কি করে বুঝবেন সামনের মানুষটা আপনাকে ঠকাচ্ছে? জীবনে সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হল, যাকে বিশ্বাস করেছেন, একদিন সেই মানুষটির কাছ থেকেই প্রতারণার শিকার হওয়া। শত্রুর আঘাত মানুষ সহজে মেনে নিতে পারে, কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতা হৃদয়ের এমন ক্ষত তৈরি করে, যা অনেক সময় বছরের পর বছর থেকেও যায়। কারণ প্রতারণা শুধু টাকা বা কোনো জিনিস হারানোর নাম নয়, প্রতারণা হল বিশ্বাস হারানোর নাম। সব মানুষ খারাপ নয়। পৃথিবীতে এখনও অসংখ্য ভালো মানুষ আছে, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। একজন সচেতন মানুষ ভালোবাসে, সম্মান করে, বিশ্বাসও করে, কিন্তু নিজের বিচারবুদ্ধিকে কখনো বন্ধ করে দেয় না। অনেক সময় মানুষ মুখে খুব মিষ্টি কথা বলে, কিন্তু তার কাজ ঠিক উল্টো কথা বলে। মনে রাখবেন, একজন মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার কাজে প্রকাশ পায়। যে মানুষ বারবার বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু তা কখনো রাখে না, সে ধীরে ধীরে আপনার বিশ্বাসকে ব্যবহার করছে। যে মানুষ আপনার প্রয়োজনের সময় অদৃশ্য হয়ে যায়, কিন্তু নিজের দরকারের সব সময় আপনাকে খুঁজে নেয়, সে আপনাকে ভালোবাসে না, সে আপনার সুবিধাকে ভালোবাসে। সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুপক্ষই একে অপরের পাশে দাঁড়ায়। আরেকটি বড় লক্ষণ হল মিথ্যা। একজন প্রতারক একবার মিথ্যা বললে তাকে সেই মিথ্যা ঢাকতে আরও অনেক মিথ্যা বলতে হয়। তাই তার কথায় বারবার অসঙ্গতি ধরা পড়ে। আজ এক কথা, কাল আরেক কথা। যদি দেখেন একজন মানুষের কথার সঙ্গে কাজের মিল নেই, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। যে মানুষ সবসময় আপনাকে অপরাধী মনে করায়, নিজের ভুল কখনো স্বীকার করে না, এবং প্রতিটি সমস্যার জন্য আপনাকেই দোষ দেয়, সে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে। সুস্থ সম্পর্ক কখনো একজনকে ছোট করে আরেকজনকে বড় করে না। অনেক প্রতারক প্রথমে অতিরিক্ত ভালোবাসা দেখায়। খুব দ্রুত আপনার বিশ্বাস অর্জন করতে চায়। অল্প সময়েই আপনাকে এমন অনুভূতি দেয় যে তার মতো আপনজন আর কেউ নেই। কিন্তু সত্যিকারের সম্পর্ক সময়ের সঙ্গে গভীর হয়, অভিনয়ের মতো হঠাৎ করে নয়। খেয়াল করুন, সে কি আপনার সাফল্যে সত্যিই খুশি হয়, নাকি মুখে অভিনন্দন জানালেও ভিতরে ভিতরে ঈর্ষা করে। যে মানুষ আপনার ভালো দেখতে পারে না, সে কখনো আপনার সত্যিকারের মঙ্গল চাইবে না। যে মানুষ বারবার আপনার সীমারেখা ভাঙতে চায়, আপনার না শব্দটাকে সম্মান করে না, সে ভবিষ্যতে আরও বড় ক্ষতি করতে পারে। সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। অনেকেই শুধু তখনই যোগাযোগ করে, যখন তাদের কোনো দরকার থাকে। কাজ শেষ হলে তারা আবার দূরে সরে যায়। মনে রাখবেন, আপনি কারও দরকার মেটানোর যন্ত্র নন। আপনিও একজন সম্মানের যোগ্য মানুষ। প্রতারণা সবসময় বড় ঘটনা দিয়ে শুরু হয় না। ছোট ছোট অসততা থেকেই বড় বিশ্বাসঘাতকতার জন্ম হয়। তাই ছোট বিষয়গুলোকে অবহেলা করবেন না। আপনার মনের ভেতর যদি বারবার অস্বস্তি তৈরি হয়, যদি মনে হয় কিছু একটা ঠিক নেই, তাহলে সেই অনুভূতিকে একেবারে উপেক্ষা করবেন না। শুধু সন্দেহ নয়, বাস্তব প্রমাণ ও আচরণ দুটো মিলিয়ে বিচার করুন। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, সন্দেহ আর সচেতনতার মধ্যে পার্থক্য আছে। সবাইকে সন্দেহ করতে শুরু করলে ভালো মানুষদেরও হারিয়ে ফেলবেন। তাই বিচার করুন ধৈর্য নিয়ে, রাগ নিয়ে নয়। নিজের আত্মসম্মান কখনো কারো হাতে তুলে দেবেন না। যে সম্পর্কে বারবার আপনাকে কাঁদতে হয়, নিজের মূল্য হারাতে হয়, নিজের স্বপ্ন ত্যাগ করতে হয়, সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্ত। তাই কাউকে বিশ্বাস করার আগে সময় দিন। মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে দেখুন। সে দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, নিজের স্বার্থের বাইরে কেমন আচরণ করে, এসবই তার আসল চরিত্র প্রকাশ করে। মনে রাখবেন, একজন ভালো মানুষ কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না। সে আপনাকে সম্মান করবে, আপনার মতামত শুনবে এবং ভুল হলে ক্ষমা চাইতেও লজ্জা পাবে না। প্রতারকরা প্রায়ই আপনাকে একা করে দিতে চায়। তারা চায় আপনি যেন শুধু তাদের কথাই বিশ্বাস করেন এবং অন্য কারো পরামর্শ না নেন। কারণ সত্যের আলো যত কম পৌঁছাবে, প্রতারণা তত সহজ হবে। নিজেকে এতটা দুর্বল বানাবেন না যে কেউ আপনার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। বিশ্বাস করুন, কিন্তু চোখ বন্ধ করে নয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, প্রতিটি হাসিমুখ বিশ্বস্ত নয়, আবার প্রতিটি কঠোর মানুষও খারাপ নয়। মানুষকে চিনুন তার আচরণ দিয়ে, তার কথার সৌন্দর্য দিয়ে নয়। যদি কখনো বুঝতে পারেন কেউ সত্যিই আপনাকে ঠকিয়েছে, তাহলে প্রতিশোধ নেওয়ার চেয়ে শিক্ষা নেওয়াই বড় জয়। কারণ প্রতিশোধ সাময়িক শান্তি দেয়,
কিন্তু শিক্ষা আপনাকে সারা জীবনের জন্য শক্তিশালী করে। ক্ষমা করতে শিখুন, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করার সুযোগ দেবেন না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। আপনার জীবনের মূল্য এতটাই বেশি যে কাউকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি হারানোর কোনো অর্থ নেই। যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনাকে ব্যবহার করবে না, বরং আপনার সম্মান, স্বপ্ন এবং অনুভূতির মূল্য দেবে। শেষ পর্যন্ত মনে রাখবেন, প্রতারণা আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু যদি আপনি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন, তাহলে সেই প্রতারণাই একদিন আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। জীবনে এমন মানুষ হন যিনি বিশ্বাস করার আগে চিন্তা করেন, ভালোবাসার আগে মানুষকে বোঝেন এবং নিজের আত্মসম্মানকে সবসময় অগ্রাধিকার দেন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক যেখানে ভালোবাসার সঙ্গে থাকে সততা, বিশ্বাসের সঙ্গে থাকে সম্মান, আর প্রতিশ্রুতির সঙ্গে থাকে কাজের মিল। যে মানুষ এই তিনটি গুণ ধরে রাখতে পারে সে কখনো আপনাকে ঠকাবে না। আর যে পারে না, তার থেকে দূরে সরে আসাই আপনার জীবনের সবচেয়ে সাহসী এবং সঠিক সিদ্ধান্ত হতে পারে। সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন।